এখানে আমার সম্পত্তি 230 শতাংশ জায়গা। এর মধ্যে থেকে আমাকে 2007 সাল থেকে দিচ্ছি দিতেছি কইয়া ঘুরাইতেছে অনেক দিন দিচ্ছি দিতেছি কইয়া আমার অনেক ঘুরাচ্ছে। কেন ঘুরাচ্ছে? এটাই মূল কারণ হলো আমি এই জমির মালিক। আমার নানার বাবা ছিল আমার জাবেদ আলী মুন্সি, এই জায়গার পুরাতন মালিক। এই মালিক পত্রে হয়েছে হোসেন আলী মালিক, তারপরে আমার আম্মা রেনু বেগম, এখন বর্তমানে অবস্থায় রেনু বেগম মালিক। কিন্তু মালিকের করতে আমি ডিসি কোর্টের পারমিশন নিছি, জজ কোর্টের পারমিশন নিছি, হাইকোর্টের পারমিশন নিছি, এডিসি কোর্টের পারমিশন নিছি। আমি প্রায় 800 বার হাজিরা দিয়েছি বিভিন্ন কোর্টের মাধ্যমে। আমি এসিলেন্ট অফিসের সামনে গেলে এসিলেন্ট বলে তোমার জায়গা তুমি সংশোধন করে আসো। কিসের সংশোধন করব? আমি তো বুঝি না। আমার জায়গার মালিক আমার আম্মা, কাগজ আছে, দলিল আছে, পর্চা আছে, সিএসএ নাম আছে, আরএসএ নাম আছে, এসএ নাম আছে। তারপরও আমি কিসের আর সংশোধন করব? এই মিথ্যা বলে আমাকে প্রায় সময় হুমকি দেয়। হুমকি দিয়ে আমাকে আয়নাগরের মতো জায়গায়, সিটি গ্রুপের একটা আয়নাগর আছে, সে আয়নাগর রাখা হয়। আমি সাংবাদিক বন্ধুর কাছে একটি কথা বলতে চাই, আপনাদের কাছে একটি কথা অনুরোধ বলতে চাই। আমার বাড়ির সামনে এখনো 3 থেকে 4টি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আমি কোথায় যাই, কি খাই, যদি আমি ডাল খাই, যদি আমি কিছু খাই, মূল্যে পচাবাসি খাবার কোন রকম খেয়ে বেঁচে আছি। কারণ আপনাদের কাছে একটি কথা বলতে চাই, ইউনূস সাহেবকে বলতে চাই, ডাক্তার ইউনূস সাহেবকে বলতে চাই, তারেক রহমান কাছে বলতে চাই, বেগম খালেদা জিয়াকে বলতে চাই। কেন বলতে চাই? আমি একটি বিএনপির সদস্য পদ আছে আমার, তারও আমি সেজন্য বিএনপি করে বিদায় আমার উপরে এত জুলুম, এত অত্যাচার মামলা। কেন এত মামলা? এই পর্যন্ত আমার নামে কতটি মামলা হয়েছে আমি নিজেও বলতে পারবো না। বিভিন্ন জেলা থেকে আমাকে মামলা দেওয়া হয়, আর মামলা দিয়ে আমাকে বলে হুমকি, দামকি, এবং আমার হাত পা, আপনারা মিডিয়া যারা আছেন, আমি এখন মানববন্ধন করতেছি, এখানে ছবি আছে, দেখেন আমাকে কত অত্যাচার করেছে। আমি বলে শেষ করতে পারবো না। সিটি গ্রুপ উপরের সম্পত্তি আমার মাটির তল দিয়ে প্রায় 10টি পাইপ দিছে, 10টি পাইপের 1টি পয়সা আমাকে দেয়নি। আজ পর্যন্ত 1টা টাকাও আমারে দেয় নাই। দেওয়ার কথা গেলে বলে আরে যদি টাকার কথা বলি তাও নাই, বলে কিসের টাকা, তোদের কত এই দেশ থেকে বিতাড়িত করব। আমরা বলে ইন্ডিয়ার বাসিন্দা, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের ইন্ডিয়ার মতো আমাদেরকে বানাতে চাচ্ছে এই সিটি গ্রুপ। তাদের সুনামধন্য গ্রুপ। কেন সুনামধন্য? ওনার সিটির এত পরিমাণ সম্পত্তি, আমার মতো গরিব মানুষ, আমার তো ব্যানার করার পয়সা ওনার মতো নাই। আমি তো অত্যন্ত গরিব মানুষ। আমি কারাগারে ছিলাম, 18 সালে ছিলাম। আমার আম্মা কারাগারে ছিল। মাদক মামলা, মিথ্যা মামলা, চুরির মামলা, ডাকাতির মামলা, ফুলতারি মামলা দিয়ে আমাকে হয়রানি করে। আমি সিটি গ্রুপের কাছে বলতে চাই, আমার জমি আমি ফেরত চাই। আমার একটাই দাবি, আমার জমি আমি ফেরত চাই।